চলে আসছি আপেল বাগানে আপেল পিক করার জন্য। এই সামারেই আসছি, এর আগে কখনো আসা হয়নি। তো আসছি তো এনে কয়েক বছর হয়ে গেছে এখানে, কিন্তু এই ফার্স্ট টাইম আপেল পিক করার জন্য আসছি। এত সুন্দর, যেটা সত্যি কথা, যত ফল এত মানে এই সামারেই পিক করেছি, সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই আপেল বাগানটা। এত ভালো লেগেছে, কিন্তু ভালো লাগার সাথে একটু খারাপ লাগাও আছে। যেমন এত আপেল নিচে পড়ে নষ্ট হয়ে আছে, মানে মানে মনে পড়ছে যে দেশে আমরা কেউ পাই না আর এখানে কেউ খায় না, এমনটা অবস্থা। তো খুব ভালো লাগলো আজকে দেখে জিনিসগুলো, সাথে একটু আফসোসও লাগলো। তো ভালো মন্দ মিশিয়ে তো সব কিছু, কিন্তু আপেল বাগানে এসে মানে আমার মনটা পুরোই ভরে গেছে। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। খুব সুন্দর আপেল বাগান। এখন এত আপেল ধরে আছে চতুর্দিকে, মনে হচ্ছে আপেলের মধ্যে আমি রানী বসে আছি, এরকমটা। দেখেন কি সুন্দর, কি যে ভালো লাগে। এখানে কিন্তু কোনো নিয়ম নেই যে উঠিয়ে আপনি খাবেন, তারপর আপনি খেলে ওরা না করবে না। এখানে নিয়ম হচ্ছে আপনার যেটা ভালো লাগবে, যতটুকু ভালো লাগবে আপনি নিবেন, দেন ওজন করে তারপরে আপনার কিনে নিয়ে যেতে হবে। এখানে খাওয়ার কোনো নিয়ম নেই, যার জন্য কিন্তু আমি খাচ্ছি না। তো আমি তো দেখছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, কি যে ভালো লাগে এগুলো ধরলে, অন্যরকম একটা ভালো লাগা। দেখতেও সুন্দর, হ্যাঁ। কম বেশি আমাদের সবারই স্বপ্ন থাকে যে আপেল যখন খেয়েছি, আমার অ্যাটলিস্ট এটা ছিল, যখন ছোট ছিলাম তখন খেতাম। মনে মনে ভাবতাম যে কবে আপেল বাগান দেখতে পারবো, আসলে কি পাবো কি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কপালে রেখেছেন, এর জন্যই হয়তো বা দেখছি। তো সব কিছুর মধ্যে আপেল বাগানটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, কেননা চারিদিকে এত সাদা লাল অনেক রকমের আপেল ছিল এখানে। তো এই তো সারাটা দিন কাটাবো আজকে এখানে নানান ধরনের ফলের সাথে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।